আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ যাতে করে মিস না করেন সেজন্য কিন্তু আমার এরকম ভিডিওগুলো করে থাকি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। আজকের যে কবুতরের ব্লগটা সেটা হচ্ছে যে কবুতর পালন সম্পর্কে ধারণা। তো কি করলে আপনারা কবুতর পালন করতে পারবেন, তো সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আমার ভিডিওটা করা। তো প্রথম অবস্থায় আপনি কোন জাতের কবুতরগুলো লালন পালন করেন, তো সেটা নির্বাচন করবেন। প্রথমত যে কি কবুতর পালন করবেন। যেমন আপনি দেশি কবুতর লালন পালন করতে পারেন, গিরিবাস, রেসার। আরও কিন্তু অন্যান্য জাতের কবুতর আছে, যেমন মুখী কবুতর আছে। তো এইগুলা কবুতরের থেকে কিন্তু আপনারা লালন পালন করে ভালো একটা আয় করতে পারেন। তো এটা হলো প্রথমই। দ্বিতীয়ত আপনি আপনার সুস্থ কবুতর কিনা। তো আপনি যদি কবুতর লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কবুতর কিনাই লাগবে। তো কিভাবে বুঝবেন যে আপনি কবুতর কিনছেন সুস্থ নাকি অসুস্থ। সুস্থ কবুতর সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যারা কবুতর লালন পালন করে তারা কবুতরে কী কী অসুখ আছে সেই সম্পর্কে আগে ধারণা নেয়। তা আপনারা যদি কবুতর পালনের ধারণা নেন তাহলে দেখা যাবে যে কবুতরগুলা সুস্থ আছে নাকি অসুস্থ আছে সেটা কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন। তো একটা অসুস্থ কবুতরের নানা রকম সমস্যা থাকে। তো এটা খেয়াল রাখবেন। বাসস্থানের ব্যবস্থা, তো আপনারা যদি বাসস্থান খাঁচার ভিতরে বাসস্থান, কবুতরের বাসস্থান দিতে পারেন, এবং কি কবুতরের আপনারা চাইলে আমার মতো এরকমই ঘর তৈরি করে কবুতরের কিন্তু বাসস্থান দিতে পারেন। তো এই সম্পর্কে আপনাদের খেয়াল রাখতে হবে। তো সঠিক খাবার, আপনারা কবুতরের খাবার সম্পর্কে জানবেন যে কী কবুতর ভালো খাইতে পারে। যেমন চাল আছে, গম আছে, তারপরে মুসুর ডাল আছে, এগুলো কিন্তু কবুতরের খাবার। তো এগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। তো এগুলা প্রতিনিয়ত চেষ্টা করবেন। ভুট্টাও আছে, এগুলো খাওয়াবেন। বিশুদ্ধ পানি, যেমন প্রতিদিন আপনি চেষ্টা করবেন যে কবুতরের বিশুদ্ধ পানি দেওয়ার জন্য। যেমন আমি একটু বাহিরে যাই, এটা কিনছি, এটার ভিতরে কিন্তু যাতে প্রতিনিয়ত পানি কবুতরে দিতে পারি সেজন্য কিন্তু আমি সকাল দুপুর বিকাল 3 বেলা কিন্তু কবুতরের পানি পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেওয়ার চেষ্টা করি। আর পরিষ্কার পানি যদি কবুতরে না খাওয়াই সেক্ষেত্রে দেখা যাবে যে কবুতরে কিন্তু নানা রকম রোগ বালাই দেখা দেয়। তো বিশুদ্ধ খাবার পানি আপনাদের অবশ্যই দরকার। যত্ন এবং স্বাস্থ্য, যত্ন কীভাবে নেবেন, আপনার নিয়মিত যত্ন নেওয়ার জন্য অবশ্যই প্রতিদিন 1 থেকে 2 দিন পর পর এই যে কবুতরের যে ময়লাগুলো আসছে আমরা 2-1 মধ্যে এগুলো পরিষ্কার করে দিব। কারণ 2 দিন আগে করছি, আর এর মধ্যে কিন্তু কবুতরের এগুলা মলমূত্র আছে, আর এগুলা থেকে কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা আছে। তো এই সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা থাকার দরকার। আর কবুতরের একটা বিষয় হলো যে আপনার যদি বাতাস চলাচল না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু কবুতরের নানা রকম রোগ বালাই হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এই সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা রাখা দরকার রোগ সম্পর্কে, এবং কি কবুতর চেক আপ করবেন। প্রতিনিয়ত দেখবেন যে কোন কবুতরটা আপনার অসুস্থ হয়। আপনি কবুতর অসুস্থ হলে তারা যারা সম্পর্কে হালকা ধারণা আছে তারাও জানতে পারবেন যে কবুতর কী অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এই সম্পর্কে কিন্তু আপনারা অবশ্যই জানবেন যে নিয়মিত যদি আপনারা কবুতরের পিছনে লাগিয়ে থাকেন, এবং কি কবুতর সম্পর্কে ধারণা অবশ্যই দরকার। বংশ বিস্তার, তো আপনাদের কবুতরে যারা বাচ্চা থেকে লালন পালন করা শুরু করবেন তো তাদের ক্ষেত্রে বলতেছি 5 থেকে 6 মাসের ভিতরে আপনাদের যদি কবুতরের জোড়া মিল থাকে পায়রা এবং পায়রি, সেক্ষেত্রে দেখা যায় যে খুব তাড়াতাড়ি কিন্তু ডিম দিব। ওই ডিম থেকে কিন্তু আপনারা বাচ্চা পাওয়ার সম্ভাবনা থাকবে। আর বাচ্চার ওই ডিম ফুটবে কয়দিনে, 17 থেকে 20 দিনের মধ্যে যদি আপনারা দেখেন যে ডিম ফুটতেছে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের কবুতর কিন্তু ভালো আছে। তো সর্বশেষ কথা হলো যে কবুতর কিন্তু মানে লাভ এবং কি ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব মানে আয় করা যায়। কারণ এক জোড়া কবুতর থেকে আর 200 থেকে 250 টাকা যদি আমরা বিক্রি করি তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো একটা মুনাফা অর্জন করা যায়। আর লাভ কিসের জন্য বলি জানেন, কবুতরের লাভই বেশি। তারা গ্রাম অঞ্চলে কবুতর লালন পালন করেন তারা অবশ্যই জানেন যে এই কবুতরগুলো থেকে কিন্তু আপনারা ভালো একটা ইনকাম পাইতেছেন। তো যারা বেকার আছেন তারা হাত খরচটাও কিন্তু আপনাদেরই চলে যাবো গা।
তো আজকে এই সংক্ষিপ্ত ধারণা নিয়ে আমি আপনাদের সামনে একটা উপস্থাপন করলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কীরকম হয়েছে। তো ভুল আসলে হতে পারে, তো আমার কবুতরে অসুখ হইতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ঠিকঠাক মতো চিকিৎসাটা অবশ্যই নেওয়া দরকার। তো দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটুখানি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ।